কাঁচা ফুল দিয়ে বাসরঘর সাজানো এক রোমান্টিক অভিজ্ঞতা। কাঁচা ফুল দিয়ে বাসরঘর সাজানোর চল অনেক পুরনো। ফুল, মিষ্টি সুবাস এবং সৌন্দর্য বাসরঘরকে আরও রোমান্টিক করে তোলে। এছাড়া বিভিন্ন ফুলের বিভিন্ন অর্থ থাকে, যা আপনার বাসরঘরকে আরও বিশেষ করে তুলতে পারে। আমি যেই ফুলগুলো আজকে বাসরঘরে ব্যবহার করলাম তা হলো গোলাপ ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা, মাম ফুল ও কামিনী পাতা। তাছাড়াও লাল গোলাপ ভালোবাসার এক আবেগের প্রতীক। গোলাপি গোলাপ মৃদুতা এবং সৌন্দর্যের প্রতীক, আর সাদা গোলাপ নির্মলতা এবং নতুন শুরুর প্রতীক। আর গাঁদা ফুল আনন্দ এবং উৎসবের প্রতীক। তাছাড়া রজনীগন্ধা সন্ধ্যার মধুর সুগন্ধ ছড়ায়। অবশ্যই কিছু কথা মনে রাখবেন। যদি আপনার বা আপনার সঙ্গীর ফুলে অ্যালার্জি থাকে তাহলে ফুল ব্যবহার করা উচিত নয়, কারণ কাঁচা ফুলে অনেকের অ্যালার্জি থাকে। যাই হোক, আপনি আপনার বাজেট অনুযায়ী ফুল কিনুন। আমি আমার আইডিয়া অনুযায়ী ফুল নিয়েছি। কাঁচা ফুল দিয়ে বাসরঘর সাজানো আপনার বিশেষ দিনটি আরও স্মরণীয় করে তুলবে। আপনাদের জন্য রইল শুভকামনা। চলুন শুরু করি। আমি প্রথমে একটি কাঠির মধ্যে সুতা পেঁচিয়ে নিচ্ছি খাড়ার স্ট্যান্ডের সাথে কামিনী পাতা আটকানোর জন্য। তারপর ব্যাগ থেকে ফুলগুলো বের করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ ফুল, গাঁদা ফুল, মাম ফুল, হলুদ মাম ফুল, এবং কামিনী পাতা। আমি এখন ব্যাগ থেকে হাতুড়ি, কেচি, কষ্টিপ সুতা বের করেছি কাজগুলো করার জন্য। এখন গাঁদা ফুলগুলো কেটে নিচ্ছি, তারপর একটা একটা করে জোড়া দেব। এই গাঁদা ফুলগুলো খাটের স্ট্যান্ডে পেঁচিয়ে পেঁচিয়ে দেওয়ার জন্য নিয়েছি। এখন সুতা দিয়ে কামিনী পাতাগুলো খাটের স্ট্যান্ডে আটকে নিচ্ছি। আমি চারদিকে যে স্ট্যান্ডগুলো আছে সবগুলোতে এইভাবে আটকে নেব। এই যে রজনীগন্ধার যেই লড়গুলো ঝুলিয়ে নিচ্ছি, একটা একটা করে বেঁধে নিচ্ছি খাটের যে উপরে স্ট্যান্ড আছে এটার মধ্যে। তারপর গাঁদা ফুল বেঁধে নিচ্ছি। এটা সাপের মতন করে পেঁচিয়ে পেঁচিয়ে নিচে আনতে হবে। আমি চারোটা স্ট্যান্ডের মধ্যে এরকম পেঁচিয়ে নেব। তারপর গাঁদা ফুলের ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি মাম ফুলগুলো। প্রথমে সাদাগুলো দিচ্ছি, তারপর দেব হলুদগুলো। এই যে এখন দিচ্ছি হলুদগুলো। এই মাম ফুলগুলো অনেক সুন্দর দেখতে, এটি শীতের সময় প্রায় বেশিরভাগ পাওয়া যায়। তারপর কেটে নিচ্ছি গোলাপগুলো স্ট্যান্ডে দেওয়া হবে। মাম ফুল আর গাঁদা ফুলের যে ফাঁক ছিল সে খালি জায়গাগুলো ভরাট করার জন্য এই যে গোলাপ ফুলগুলো দিয়ে দিচ্ছি। রজনীগন্ধার যে লড় উপর থেকে যে নিচ পর্যন্ত নিয়ে আসছি। এখন সবগুলো একসাথে 14টার মতন করে নিয়ে এখানে একটি তার কাটা দিয়ে আটকিয়ে নিচ্ছি। এটা সামনের গেট হবে। এই পাশেও আরেকটা তার কাটা মেরে লোহার মাধ্যমে আটকিয়ে নিয়েছি। এই পাশ থেকে একটা গাঁদা ফুলের লড় বেঁধে দিয়েছি উপর পর্যন্ত, আবার উপর থেকে নিচ পর্যন্ত এই মাথায় একটা বেঁধে দিয়েছি। তারপর উপরের যে স্ট্যান্ড আছে খাটের বর্ডার রেডি করা ছিল, এই বর্ডার দিয়ে উপরে স্ট্যান্ডে লাগিয়ে নিচ্ছি।
আপনারা আপনাদের বাজেট অনুযায়ী বর্ডার তৈরি করতে পারেন। যত বেশি বাজেট এই বাসর ঘরে দিবেন তত বেশি সুন্দর এই বাসর ঘর হবে। উপরে যেই ছাদ ফুল দিয়ে তাও তৈরি করা শেষ। এখন বিছানায় পাপড়ি দিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি।